বলেছি কথা অনেকেরই মনে আছে, মনে নাও থাকতে পারে। আবার কোনো সময় দেখা যায় যে একটা বিষয় ভালো খেয়াল থাকে না, যে কারণে আমাদেরকে এটি লক্ষ্য রাখতে হবে যে রমাদান মাসে সাহারি খাওয়ার সময় যদি কেউ অপবিত্র অবস্থায় থাকেন, তার উপরে গোসল ফরজ থাকে, সাহারি খাওয়ার সময় যদি খুবই সংক্ষিপ্ত হয়, অল্প সময় ব্যবধান থাকে আজান হইতে ফজরের, তাহলে আপনি ওযু করে আগে সাহারি খাবেন, পরে গোসল করে ফরজ সালাত আদায় করবেন ফজরের। আর যদি দেখেন যে সাহারি খাওয়ার সময় থাকবে আমি গোসল করার পরেও, তাহলে আগে গোসল করবেন, তারপরে সাহারি খাবেন, তারপরে আজানের পরে সালাত আদায় করবেন। পরিষ্কার হয়েছে কথা? দলিল শোনেন। আন আয়েশা ও উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউদরিকুহুল ফজর ওয়া হুয়া জুনুব মিন আহলিহি সুম্মা ইয়াগতাসিল ওয়া ইয়াসুম। আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নিশ্চয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর হইতো, তার ফজর করতেন উনি এমন অবস্থায় যে তার উপরে গোসল ফরজ থাকতো, গোসল ফরজ থাকতো। মিন আহলিহি, স্ত্রী মিলনের কারণে। তো সুম্মা ইয়াগতাসিল ওয়া ইয়াসুম, অতঃপর তিনি গোসল করে নিয়ে রোজা রাখতেন, মানে সাহারি খাইতেন। গোসল আগে করতেন, তারপরে সাহারি খাইতেন। এটা যদি যথেষ্ট পরিমাণে সময় থাকে তাহলে, আর সময় যদি না থাকে তাহলে গোসল পরে করবেন, ওযু করে আগে সাহারি খাবেন, তারপরে গোসল করে সালাত আদায় করবেন। এটি গেল 1 নম্বর কথা। ভুল ধারণাটা কি হতে পারে যে অপবিত্র অবস্থায় আমার ফজর হয়েছে, সকাল হয়েছে, আজকে আর রোজা করার সুযোগ নাই, রোজা করতে পারবো না, অপবিত্র গায়ে সাহারি খাইলে সাহারি খাওয়া হবে না, এটা ভুল ধারণা। কথা পরিষ্কার হলে? 2, তাকবিলুজ জাওজাতি ওয়া মুবাশারাতিহা ইন আমিনাল ইমনা, স্ত্রীকে চুমা দেওয়া বা তার সঙ্গে আলিঙ্গন করা, জড়িয়ে ধরা ইত্যাদি এগুলো বৈধ, এতে রোজা নষ্ট হয় না। যদি স্বামী মনে করে যে তার দ্বারাই মেলামেশার পর্যন্ত পৌঁছাবে না, সে ধৈর্য ধারণ করতে পারবে, তাহলে মুবাশারাত এবং তাকবিল, চুমা দাও, এগুলো জায়েজ আছে, না জায়েজ নয়। কেউ কেউ বলছেন যে এটা বরং সুন্নাত। কেমনে সুন্নাত? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিল ওয়া ইউবাশিরহু ওয়া হুয়া সায়ম ওয়া কানা আমলাকুকুম লিরবিহি। আয়েশা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রোজা থেকে, অন্য হাদিসে আছে যে আমিও রোজা ছিলাম। আয়েশা বলছেন যে রাসূলও রোজা, আমিও রোজা, রাসূল আমাকে চুমা দিয়েছেন রোজা অবস্থায়। আর শেষের দিকে একটা কথা বলেছেন যে ওয়া কানা আমলাকুকুম লিরবিহি, নিজের পাওয়ার, সেক্সুয়াল পাওয়ারটাকে উনি বেশি কন্ট্রোলে রাখতে পারতেন, অধৈর্য হয়ে যাইতেন না। এখানে কেউ কেউ মন্তব্য করেছেন যে যুবক বয়সে চুমা দেওয়া জায়েজ নেই। এটি সহি কথা নয়। সহি কথা, চুমা দেওয়া জায়েজ আছে, সাধারণ আলিঙ্গন বৈধ আছে, হাতে হাতে মোসাফা করা বৈধ আছে, কোনো অসুবিধা নেই। শুধুমাত্র দৈহিক মিলন পর্যন্ত গড়াইতে হবে না, গড়ানো যাবে না। স্বাভাবিক যেটি কাজ, এটি করা যাবে। এটি হলো 2 নাম্বার। 3, আল-ইগতিসাল ওয়া সাবু আলা রাস লিতাবাররুজ। বলা হচ্ছে যে আন বা'দ আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ক্বালা লাকাদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল আরাদ ইয়াসুবু আলা রাসিহি আল মা ওয়া হুয়া সায়িবুন মিনাল আতাশ আও মিনাল হার। রাসূলের কোন সাহাবী বলছেন, কি বলছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি একটা উঁচু জায়গাতে দেখলাম, তিনি রোজা থাকা অবস্থায় রোজা থেকে মাথায় পানি দিচ্ছেন। 2টা সন্দেহ আমার। উনি বলছেন যে 2 কারণে এটি হতে পারে। এটি 2 কারণে। 1 নাম্বার কারণ হলো মিনাল আতাশ, হয়তো উনি খুবই পিপাসিত ছিলেন। এই পিপাসা থাকার কারণে হয়তো উনি মাথায় পানি দিচ্ছিলেন। 1। আরেকটি হতে মিনাল হার, অথবা গরম বেশি ছিল, উষ্ণতা বেশি, তাপমাত্রা বেশি, যে কারণে পানি দিচ্ছিলেন উনি। 2 কারণের 1 কারণে উনি মাথায় পানি ঢালছিলেন। দেখেন, আমাদের মা নানীরা বলতো, আমরা ছোটকালে মনে আছে,
প্রচন্ড খরার মধ্যে, খরার সময়ে রমাদান পেয়েছি। তো দুপুরের পরে তখন তো ইলেকট্রিসিটি এত পর্যাপ্ত ছিল না, যে কারণে গামছা ভিজিয়ে গায়ে দিয়ে বাগানে বসে থাকা, আমের গাছের নিচে বসে থাকা, এগুলো আমরা করেছি, আমরাই একেবারে ছোট অবস্থায়। তখন দাদিরা বলতো যে গামছা ভিজিয়ে গায়ে দিলে রোজা হালকা হয়ে যাবে। এই বক্তব্য দাদিদের কথা আমাদের মেমোরিতে আছে এখনো। এটি নিষিদ্ধ নয়, এটি কি নয়, নিষিদ্ধ নয়, বরং এই যে হাদিস, আল্লাহ রাসূলের কোন কোন সাহাবী বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি কোন এক জায়গাতে মাথায় পানি দিচ্ছেন, খুবই পিপাসিত ছিলেন এই কারণে, অথবা খুবই গরম ছিল সেই কারণে। তো খুব বেশি গরম জনিত সমস্যা হলে মাথায় পানি দেওয়া, গোসল করা, 2 বার গোসল করা, আরো গোসল করা, রিডাবল গোসল করা, কোনো অসুবিধা নেই। ডাবল রিডাবল গোসল করেন, কোনো সমস্যা নেই। তাবাররুদ, ঠান্ডার জন্য, অথবা লীলা আতাশ, পিপাসিত বেশি হয়েছেন। বাহ্যিক ভাবে শরীর আপনার গোসলের কারণে যদি পানি শোষণ করে, তাহলে কি হবে না, কোনো অসুবিধার কারণ নাই, কোনো সমস্যা নাই, রোজা ভেঙে যাবে না, রোজা হালকাও হবে না। এখন আসবো হলো মা বোনদের একটা বিশেষ ফতুয়া সম্পর্কে। এটা একটু পরে আসবে। এরপরে হচ্ছে 4 নম্বর, আল মাজমাযা ওয়াল ইসতিনসাক মিন গায়রি মুবালাগা, কুলি করা। ওযু করার জন্য তো কুলি করতেই হয়, এটি জানেন সবাই। তো রমাদান মাস ছাড়া অন্য সময়ে, রোজার অবস্থা ছাড়া অন্য সময় কুলি করার সময়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন যে তুমি কুলি করো আর নাকে পানি দাও। তুম্মা ইস্তানসিক ওয়া বালিক, পানি যখন নাকে দিবা তখন প্রচুর পরিমাণে পানি দাও, এবং পানিটা যেন নাকের ভিতর পর্যন্ত যায়, পরিপূর্ণভাবে যায়, এবং তোমার নাক পরিষ্কার হয়। আর ইস্তিনসার শব্দ আছে, নাক ঝাড়তেও বলা হয়েছে। ওযুর সিফাত, ওযুর বৈশিষ্ট্যের মধ্যে এগুলো আছে না? এগুলো শোনেন, আপনি জানেন না যে ওযু করার সময় কি করতে হয়? নাকে পানি দিতে হয়, এটাকে বলা হয় আল ইস্তিনসার, নাকে পানি দেওয়া। আর একটা আছে আল ইস্তিনসার, নাক ঝাড়া, দুটোই কথা আছে। তো ইস্তিনসাকের ব্যাপারে যেটি কথা আছে হাদিসে, যে সেই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নাকে যখন পানি দিবা তখন তুমি ভালোভাবে যেন পানি পৌঁছায়, এভাবে বেশি পরিমাণে এবং ভেতরে পানি দাও, আর তারপরে নাক ঝেড়ে পরিষ্কার করো, এবং এটা 3 বার করতে বলা হয়েছে। দেখেন এখানে একটি বিশেষ কথা আছে। নাকে পানি দেওয়ার সময়ে এইখানে এই কথাটা নিয়ে আসার উদ্দেশ্য হলো এই যে আমরা এখন ওযু করি 5 বার কমপক্ষে, তাই না? আরো কোন কোন সময় তারাবি সালাত চলছে বা তাহাজ্জুদ করছি, সে সময় আবার ওযু নষ্ট হলে আবার ওযু করছি। এমনি সময়তে হয়তো ওযু করছি, একবার কোরআন তেলাওয়াত করব, ওযু করছি, আবার কোরআন তেলাওয়াত করব, ওযু করছি। দিনে 7 বার, 8 বার, 9 বার, 10 বার ওযু করতে হতে পারে কি পারে না? তো পানিটা এখন সাবধানতা অবলম্বন করে নাকে দিতে হবে, এটি হলো গুরুত্বপূর্ণ কথা। নাকে পানি দিলে সিয়াম ঘাটতি হবে না, ত্রুটি হবে না, হালকা হবে না। কিন্তু কি বললাম, গুরুত্বপূর্ণ তথ্য এটি মাথায় রাখবেন যে নাকে পানি দিয়ে মাথা উঁচু এমন ভাবে করছেন, আপনি খাড়া করে ফেলছেন মাথা, যে নাকের পানি ভিতরে চলে গেল। বুঝলেন না কথা? হালাত যাও পর্যন্ত যেন না যায়, কণ্ঠ নালী পর্যন্ত যেন ভিতরে যেন চলে না যায়, এটি মনে রাখতে হবে আমাদেরকে। এ ব্যাপারে লাকিত ইবনে সাবরা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওয়াবালিক ফিল ইস্তিনসাক ইল্লা আন তাকুনা সায়মান, তুমি নাকে পানি দেওয়ার সময় প্রচুর পরিমাণে পানি নাকে দাও এবং পানি পৌঁছাও, তুমি যদি রোজা না থাকো তাহলে। আর রোজা থাকলে সাবধানতা অবলম্বন করবা, ভেতরে যেন পানি কোনোভাবেই নাকের নাসারন্ধ্র দিয়ে, নাকের ছিদ্র দিয়ে ভেতরে পানি চলে যাবে, এটি লাইন আছে এরকম, এটি আমরা সহজেই বুঝি, সবাই জানি। তো আমার নাকে পানি দেওয়াটা যেন এমন না হয় যে নাকে অতিরিক্ত পরিমাণে পানি দেওয়ার কারণে নাকের যে ছিদ্র, এইটা কণ্ঠনালীর সাথে, খাদ্যনালীর সাথে সংযুক্তি আছে, ওইটা দিয়ে পানি আমার ভিতরে যেন প্রবেশ না করে, এটি মনে রাখবেন, এটি খেয়াল রাখতে হবে আমাদের। এটি হলো 4 নাম্বার। 5, এটি হলো মহিলাদের ওয়াজ। তাযুকুত তুআম লিল হাজাত মালাম ইয়াসিল যাও, যে কোনো ধরনের খাদ্য গ্রহণ করা, যে কোনো ধরনের খাদ্য চেখে দেখা, গ্রহণ করা মানে চেখে দেখা, যেটাকে আমরা স্বাদ আস্বাদন করা বলি, মানে নুন দেখা।
বুঝেননি কথা? কি দেখা? নুন চেখে দেখা, লবণ কে হয়েছে কি হয়নি। হলুদ কালারে বোঝা যায়, হলুদ কালারে বোঝা যায়, মরিচটাও অনেকখানি বোঝা যায় কালারে। তারপরেও মরিচ ভালো মন্দর উপরে কালারে ঝাল হওয়া না হওয়াটা বোঝা যায় না অনেক সময়, জিহ্বায় দেওয়ার প্রয়োজন পড়তে পারে। তো মরিচটাও জিহ্বার সাথে সংশ্লিষ্ট রাখে কোনো কোনো ক্ষেত্রে, আর লবণটা সবসময় রাখে, কারণ চোখ দিয়ে দেখে কোনোভাবে বোঝাই যাবে না। আর একটা বিষয় হলো, এখানে একটি কথা আছে, লিল হাজাত, যদি প্রয়োজন হয়। খেয়াল করেন কথাটা, এটি হলো কথা, যদি প্রয়োজন হয়। যদি প্রয়োজনটা কখন হয়? আপনি বিরিয়ানি রান্না করছেন, 400 মানুষের বিরিয়ানি রান্না হবে, তাহলে 4টা ডেকচি হতে পারে। তো প্রত্যেকটা ডেকচি যদি আপনি 20 কেজি করে চাউল রান্না করেন, 80 কেজি চাউল রান্না করবেন। তো আপনি 20 কেজি করে চাউল রান্না করতে গিয়ে আপনি একবারেই লবণ কতখানি দিতে হবে আপনি জানেন না। এটা হতে পারে, এটা আপনার হতে পারে কি পারে না, যে কতখানি লবণ দিলে পারফেক্ট হবে, এটা আপনি হয়তো একবারে পুরোপুরি আইডিয়া করতে পারেন না। আর সাধারণত বাবুর্চিদের একটা অভ্যাস আছে, একটু লবণ কমই দেয়, তারা হাত রাখতে হয়, এটি স্বাভাবিক কথা। যদি প্রয়োজন পড়ে আপনার, যদি প্রয়োজন হয় যে লবণ দেখা দরকার, তাহলে জিহ্বা পর্যন্তই সীমাবদ্ধ রাখতে হবে। মালাম ইয়াসিলিল জাওফ আবিল হালাক, কথাটা হচ্ছে যে কণ্ঠনালী পর্যন্ত, হালাক পর্যন্ত যেন এই তরকারির ঝোল না পৌঁছে যায়। আর এত পরিমাণ বেশি নিয়ে লবণ দেখতে হবে না যেখানে সন্দেহ জাগে যে কণ্ঠনালীতে পৌঁছাইতে পারে। সামান্য 1 ফোঁটা জিহ্বার আঘাতে দিয়ে আপনি ওটা ফেলেও দেবেন, জিহ্বার আঘাতে দেবেন। বিশেষ করে মা বোনদের এই কাজ এটি। রমাদান মাস, রোজা আছেন, তরকারি রান্না করছেন, কোন সময় লবণ ভুলেও যেতে পারেন, টেনশনের কারণে হতে পারে। আপনি সতর্কতার জন্য জিহ্বার আঘাতে দিতে পারবেন, রোজা হালকাও হবে না, নষ্টও হবে না, ভেঙেও যাবে না, কিচ্ছু হবে না। প্রয়োজন হলে আপনি দেবেন, খেয়াল করবেন, এবং সেটা দিবেন জিহ্বার আঘাতে দেওয়ার পরেই ফেলে দিবেন, ওইটা বাস যথেষ্ট। এখন যেটি বিষয় সেটি হলো কি, কোন ক্ষেত্রে এর স্বাদটা আপনি হয়তো ভিতর থেকে অনুভব করতেই পারছেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাকে 4-5 ধরনের স্বাদ আস্বাদনের ব্যবস্থাপনা রেখেছেন। এইটা একটা কম্পিউটার সিস্টেম। কম্পিউটারে যেমন আপনি একটা ব্লাড দিয়ে দিলে কম্পিউটার বলে দেয় যে এটা কোন গ্রুপের ব্লাড, এটা কম্পিউটার নির্ণয় করতে সক্ষম। আপনি সিবিসি করবেন, আপনার ব্লাডে কোনো সমস্যা আছে কিনা, আপনার সেলের কি অবস্থা, তথ্য পাওয়া যায়। তো জিহ্বাতেও আপনি বেশ কিছু তথ্য সব পাবেন, এটা আল্লাহ তাআলা রেখেছেন। জিহ্বাতে ঝাল বোঝা যায়, লবণ বোঝা যায়, টক বোঝা যায়, মিষ্টি বোঝা যায়, সবই বোঝা যায় জিহ্বাতে। তো জিহ্বার এক একটা অংশে এক এক ধরনের সেটআপ আল্লাহ তাআলা করে রেখেছেন। লবণ কিন্তু জিহ্বার শেষ মাথায় দিলে বুঝতে পারবেন না, লবণ বোঝার জায়গায় হচ্ছে সামনের দিক, একদম সামনের দিকে আপনি দিবেন, লবণটা বোঝা যাবে এখানে। এরপরে এটার একটি দলিল শুনেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال لا بأس أن يذوق الخل بالشيء ما لم يدخل حلقه وهو صائم। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে কোন ব্যক্তির যদি রমাদানের রোজা থেকে বা যে কোনো রোজা থেকে কোনো খাদ্য খাবার চেখে দেখতে হয়, স্বাদ টেস্ট করতে হয়, তাহলে উনি এটা করবেন, জিহ্বাতেই করবেন, যতক্ষণ পর্যন্ত তার কণ্ঠনালী না পৌঁছে, তাহলেই সমস্যা হবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাসের এটি কথা, তাহলে এটি কোনো অসুবিধার কারণ নাই। আর ওয়াকালা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলছেন কি, যে ওয়াযাউকুত তুআম ইয়াকরাহু লিগাইরি হাজা লাকিন লা ইফতিরহু। রোজা থেকে কোনো মানুষ খাদ্য চেখে দেখার প্রয়োজন না থাকলে এটি দেখবে না, প্রয়োজন নাই তাহলে দেখবে না। আর যদি প্রয়োজন থাকে তাহলে সে দেখবে, তবে যদি দেখে ওয়ালাকিন লা ইফতিরহু, রোজা ভাঙবে না, রোজা নষ্ট হবে না। এটা শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলছেন। ওয়া আমালিল হাদাতি কাল মাজমাজা, আর যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সে কুলি করা যেমন বৈধ, তেমনি এই খাদ্যের স্বাদ জিহ্বার আঘাতে দিয়ে স্বাদ আস্বাদন করা বৈধ। বাস, কথা পরিষ্কার গেল। 6 নম্বর হলো আল হাজামা, 7 নম্বর হলো
6 নম্বরে হলো আল হাজামা ওয়াত তাবাররু বিদ্দাম, সিঙ্গা লাগানো, যেটি এখন খুবই আধুনিক পদ্ধতিতে আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ বাত ব্যথা থেকে নিরাময়ের জন্য ব্যবস্থাপনা, যেটি এখন সায়েন্টিফিক ব্যবস্থাপনা এসেছে। আপনাকে আগে ডেটল বা এই জাতীয় কোনো কিছু দিয়ে ডিটক্সাইড করে পরিষ্কার করে একটু ব্লেড দিয়ে কেটে দিয়ে সেইখানে কাপিং থেরাপি যেটাকে বলা হয় লাগিয়ে দিয়ে মেশিন দিয়ে যখন টানা দেওয়া হয় তখন ভেতর থেকে মরা রক্তগুলো বের হয়ে আসে। তো এই যে রক্ত আপনার শরীর থেকে বের হয়ে যাচ্ছে, রোজা ভেঙে যাবে না, রোজা হালকা হবে না, যদি যিনি এই থেরাপি গ্রহীতা তার যদি দুর্বলতার কোনো সন্দেহ না থাকে। উনি যদি মনে করেন যে আমার এই রক্ত বের হয়ে গেলে আমার শারীরিক কোনো সমস্যা হবে না, তাহলে কোনো অসুবিধা নাই কাপিং থেরাপিতে অথবা হাজামা। কথা বুঝতে পেরেছেন পরিষ্কার? আর একটি বিষয় হলো তাবাররু বিদ্দাম, রক্ত দেওয়া, অর্থাৎ কাউকে যদি আপনি রক্ত দিতে চান রোজা থেকে, রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙবে না, রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙবে না। গত বছরের একটা প্রশ্ন ছিল, কেউ বলেছিলেন যে রক্ত দিলে তো ভাঙবে না, কিন্তু নিলে কি হবে? নিলে রোজা ভেঙে যাবে। নিলে কি হবে? রোজা, যিনি রক্তের গ্রহীতা তার সিয়াম থাকবে না, কারণ রক্ত মানুষের শরীরের সুস্থতার একটি বিরাট বড় নিয়ামত এবং নিয়ামক। রক্ত দেওয়ার আধা ঘন্টার মধ্যেই একটা মানুষ সজাগ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে। কথা বুঝেন নাই? রক্ত দেওয়া আর ডাবের পানি দেওয়া প্রায় একই ধরনের কথা। রোজা থাকবে না, রক্ত গ্রহীতা রোজা ভেঙে যাবে, তবে যিনি রক্তদাতা তার রোজা ভাঙবে না, এটি মাথায় রাখবেন কথা। এরপরে 7 নাম্বার হচ্ছে আল ইকতিহাল, সুরমা ব্যবহার করা। রোজা থেকে আপনি সুরমা ব্যবহার করতে পারেন। এই কথাটা এজন্য এসেছে যে অনেকেই মনে করে যে সুরমা তো অনেক সময় দিতে লেগে চোখের ভিতরে চলে যায়। আসলে চোখটা আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন যে এটা আমাদের একেবারে ব্রেন, মস্তিষ্ক পর্যন্ত এর সংযুক্তি আছে, এবং এখানে তরল একটা পদার্থের ব্যবস্থাপনা আল্লাহ তাআলা রেখেছেন, যে কারণে আপনি দেখবেন চোখ নড়াচড়া করে, এদিক ডানে বায়ে উপর নিচে পুরো ঘোরাঘুরি, ডান দিক বাম দিক এদিক ওই দিক ঘোরাঘুরি করা যায়। এটা কি কারণে? এটা তরল পদার্থের মধ্যে আছে, এক জাতীয় কি আছে? তরল পদার্থ আছে। তো আপনি যখন সুরমা ব্যবহার করবেন, তো সুরমা ব্যবহার করলে অনেক সময় সুরমা চোখের ভেতরে চলে যায় এবং ওই তরল পদার্থের সাথে মিশে ভিতরে যাবে। যাবে কি যাবে না? এতে রোজা নষ্ট হবে না, রোজা হালকাও হবে না, কোনো অসুবিধার কারণ নেই। এরপরে 8 নম্বর হলো আল হিকনা বা হুকনা। এটি সাধারণ অর্থ হচ্ছে ইনজেকশন। ভিটামিন কোনো ইনজেকশন না হয়ে এটি যদি ইনসুলিন জাতীয় ইনজেকশন হয়, খেয়াল করেন কথা, ইনসুলিন, এটির মধ্যে খাদ্য গুণ আছে ইনসুলিনের মধ্যে। এই ইনসুলিন যেটি মানুষের মরণ ব্যাধি, এখন ডায়াবেটিসের জন্য ব্যবহার করা হয় সামান্য পরিমাণে। একটা মানুষ দেখা যায় যে রোজা থেকে ইনসুলিনটা দিলে তার জীবন বেঁচে যাচ্ছে, ইনসুলিনের ঘাটতি হয়েছে, এটা বৈধ, অসুবিধা নেই, ইনসুলিন দেওয়া যেতে পারে। এরপরে এইটার, এই হাকনার আরো একটা অর্থ আছে, এটা হলো সাপোজিটরি। সাপোজিটরি সাধারণত ব্যবহার করা হয় ব্যথা নিরাময়ের জন্য, জ্বরের জন্য। সকল অসুস্থতার সাপোজিটরি হয় না, কিছু কিছু বিষয়ের সাপোজিটরি হয় যেগুলো বায়ুপথে ব্যবহার করতে হয়, পায়খানা রাস্তায় ব্যবহার করতে হয়। সাপোজিটরি ব্যবহার করলে রোজা ভেঙে যাবে না, মাথায় রাখবেন। এরপরে এই আরেকটি কথা 9 নম্বর যেটি, সেটি হলো আল কাতরা, মানে ড্রপ। যে কোনো ধরনের ড্রপ আপনি যদি ব্যবহার করেন, কারণ ড্রপের মধ্যে খাদ্য গুণ থাকে না। কি থাকে না? খাদ্য গুণ থাকে না। যেমন আই ড্রপ আছে, নেজাল ড্রপ আছে, ইয়ার ড্রপ আছে, কানের ড্রপ, চোখের ড্রপ, নাকের ড্রপ আছে না ড্রপ। আপনি রোজা আছেন, নাকে ড্রপ দিলেন 1 ফোঁটা, অনেক সময় দেখা যায় যে নাক বন্ধ হয়ে গেছে, আপনি যদি অ্যান্টাজল 1 ফোঁটা দেন নাকটা খুলে যাবে। অ্যান্টাজল 1 ফোঁটা দিলে আপনার রোজা ভাঙবে না। এই ড্রপ 1 ফোঁটা ব্যবহার করলে, 1 ফোঁটা 2 ফোঁটা যাই লাগুক, এটা ব্যবহার করলে চোখে, নাকে অথবা কানে ব্যবহার করলে কি হবে না? রোজা ভেঙে যাবে না। এখানেও ওই কথাটি প্রযোজ্য যে চোখের, নাকের এবং কানের ছিদ্রের শেষ প্রান্ত এটি মস্তিষ্কের সাথে সংযুক্ত। মস্তিষ্কে এই ড্রপের কোনো কিছু পৌঁছাইলেও কি হবে না? রোজা ভেঙে যাবে না, এটি মাথায় রাখবেন। অনেকেই মনে করেন যে এগুলো করলে হয়তো রোজা ভেঙে যাবে, রোজা ভাঙবে না। এরপরে হলো 10 সাম্মুত্তিব, যে কোনো ধরনের সুগন্ধটা নিলে, আতর সঙ্গে দেখলেন আপনি নাকে দিয়ে একটু শুকলেন, নাকের কাছে নিলেন, সুঘ্রাণ নিলেন, এতে কি হবে না? রোজা ভাঙবে না, রোজা হালকাও হবে না, কোনো অসুবিধার কারণ নেই।
আমরা অনেকেই মনে করি যে এগুলো মূলত রোজা ভেঙে যেতে পারে। 11 নম্বর হলো আসওয়াক, মানে মেসওয়াক করা। এখানে কয়েকটা কথা আছে। আমরা আমাদের এই অঞ্চলের মানুষ মেসওয়াকটা মাগরিবের আগে করি, চেষ্টা করবেন মাগরিবের আগে, মানে দুপুরের পরে না করার। তাহলে মেসওয়াকটা কখন করবেন প্রশ্ন থাকতে পারে না, এটা হতে পারে না যে আমরা তো মাগরিবের আগে মেসওয়াক করে অভ্যাস। ফিকহি মাসালা হচ্ছে যে মেসওয়াকটা অনেকেই বলছেন যে রোজা থেকে মেসওয়াক করলে রোজা ভেঙে যাবে, কারণ মেসওয়াকের একটা তিক্ত স্বাদ আছে এবং দীর্ঘ সময় আপনি মেসওয়াকটা নিয়ে থাকেন, এবং এমনও মানে ঔষধি গুণ সম্পন্ন মেসওয়াকের ডাল আছে যেখানে আপনার শরীরকে সতেজ করে দিতে পারে, এরকম আছে। এগুলো বিবেচনা করে অনেকেই বলেছেন যে সকল ডাল সব মেসওয়াকই দীর্ঘ সময় এবং জোহরের পরে মেসওয়াক না করা ভালো। মেসওয়াক করতে হবে জোহরের আগে যে কোনো সময়, বিশেষ করে ফজরের সাহারি খাওয়ার আগে যদি হয় তাহলে বেশি ভালো হয়। ব্রাশটা ফজরের আগে করবেন, মেসওয়াক করার কথা বেশি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে আগে মেসওয়াক করতেন। তো এটি একটি উৎকৃষ্ট সময়, ফজরে যখন আপনি সাহারি খাওয়ার জন্য উঠবেন মেসওয়াক করবেন। ব্রাশ যদি অভ্যাস হয়, মনে করেন যে দাঁতের সমস্যা আছে, তা আমাকে এই পেস্ট ব্যবহার করতে হয়, এই ব্রাশ ব্যবহার করতে হয়, থাকতে পারে এগুলো, ডেন্টিস্টদের কোনো পরামর্শ আপনার কাছে থাকতে পারে, দ্যাটস ওকে। আপনি মেসওয়াক করলেন, সাথে কি করবেন, ব্রাশটাও করবেন, আপনি করেন, অসুবিধা নেই। তবে আমি বাহ্যিকভাবে এবং আমার ব্যক্তিগতভাবে একটা বিষয় উপলব্ধি করি, দাঁতের চিকিৎসা জনিত যে বিষয়, এটি হলো সেন্সোডাইন ব্রাশ, সেন্সোডাইন পেস্ট সমস্ত কিছু ব্যবহার করা বাদ দিয়ে আপনি যদি ভালো মানের পিলুর ডাল, জয়তুনের ডাল ব্যবহার করতে পারেন দীর্ঘদিন নিয়মিত, নিমের ডাল, পিলুর ডাল, জয়তুনের ডাল, আর একটা পাওয়া যায় এই যেটাকে আমাদের দেশের মানুষ জয়তুন বলে, সাদা ধরনের প্যাকেটে, এই ডালগুলো একটা একটা করে পর্যায়ক্রমে দিনে একবার ওইটা, আরেকবার এইটা, আরেকবার এইটা, দিনে 3 বার 4 বার যদি আপনি মেসওয়াক করেন, ও ব্রাশ আর সেন্সোডাইনের যে পেস্ট, সেন্সোডাইন একটা ব্রাশের দাম 100 টাকা, 90 টাকা, জানেন মনে হয়, কথা বুঝতে পেরেছেন? 20 টাকাতে পাওয়া যায় না সেন্সোডাইন ব্রাশ। আবার সেন্সোডাইন যেটা অরিজিনাল পেস্ট 350-400 টাকার দাম। আপনি অত দূর যায়েন না, রাসূলের সুন্নাতে আসেন, মেসওয়াক করার কাজে অভ্যাস করেন, দেখবেন যে আপনার দাঁতের প্রায় রোগই চলে গেছে। এই যে আমরা যে ছটফটা বলি না, রাস্তায় জঙ্গলে হাঁটলে কাপড়ে লেগে যায়, দেখবেন একটা জিনিস, এটাকে ছটফটা বলে। এই ছটফটার শিকড় দিয়ে আপনি বেশ মেসওয়াক করবেন, দাঁতের সমস্ত রোগ ভালো থাকবে। নিমের মেসওয়াক করেন, এই তো বাঙালিদের হাতের কাছে কত ভালো ভালো জিনিস আছে। করেছে কি, ওই দুবাই থেকে আসা ব্রাশ ব্যবহার করবেন আপনি যদি মনে করেন যে ওইটা ছাড়া আমার জানই বাঁচেন, আপনি করেন, কিন্তু মেসওয়াক ছাড়িয়েন না, এটা বলছি আমি। এখানে একটি কথা মাথায় রাখবেন, এটি হলো একটি বললাম কথা যে মাগরিবের আগে মেসওয়াক করবেন না। এটা ফকিহদের মধ্যে অনেকেই মন্তব্য এজন্য করেছেন যে শেষ বেলা, পরন্ত বিকেল, আপনার শরীরের জোর কমে গেছে, রস কমে গেছে, শরীরে যে পানির স্বল্পতা তৈরি হয়েছে শেষ বেলাতে, আপনি যখন মেসওয়াক করবেন, তো মেসওয়াক করার পরে যে লালা তৈরি হয়, ময়লা আসে, এটা কি মানুষ গিলে ফেলে না ফেলে দেয়? ফেলে দেয় না? ফেলেই তো দিতে হবে, এটা তো স্বাভাবিক কথা, এটা তো ঘৃণিত জিনিস, এটা তো দুর্গন্ধযুক্ত জিনিস, আপনাকে ভালো লাগবে না, যে কারণে ফেলে যখন আপনি দিতেই থাকবেন বারবার বারবার বারবার, আধা ঘন্টা ব্রাশ করলে আপনার মুখ দিয়ে অনেক থুথু যাওয়ার কারণে আপনার শারীরিক দুর্বলতাটা বাড়বে, এটা মাথায় রাখেন, একটি কথা। 2 নম্বর কথা হলো, এটা না করতে বলার কারণ আরেকটি আছে, আরেকটি হাদিস আপনারা শুনেছেন যে লা খালুফু ফামিস সায়মি ইনদাল্লাহি আতিয়াব মিনাল মিস্ক। মিসকে আম্বার কি? পৃথিবী বিখ্যাত একটি সুগন্ধি। রাসূল বলছেন যে রোজাদার ব্যক্তির মুখের সুগন্ধি বা দুর্গন্ধ, আপনি যাই বলেন, মুখের যে ঘ্রাণ আসে রোজাদার ব্যক্তির শেষ বেলায় বা যে বেলাতে হোক, যখনকারই হোক, এটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মিসকে আম্বরের চাইতেও বেশি পছন্দের। তা আপনি যদি মেসওয়াকটা করেন, তা আপনার ওই খালুফ থাকবে, গন্ধটা কি আর থাকবে না, বন্ধ করলেন আপনি। আল্লাহ রাব্বুল আলামিন যে জিনিসটাকে পছন্দ করছেন, খুবই দামি আতরের চাইতে বেশি মূল্য দিচ্ছেন, আপনি এটা বন্ধ করছেন কেন? এই জন্য আমি আপনাকে অনুরোধ করব যে মাগরিবের আগ মুহূর্তে মেসওয়াক করার অভ্যাসটা ত্যাগ করেন। বুঝতে পেরেছেন? 2টা কারণ বললাম, একটা আল্লাহর কাছে পছন্দনীয়, এই জন্য করবেন, আর একটি হলো আপনার শরীরের পানির ঘাটতি হবে, ডিহাইড্রেশন হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যাকে এই গেল একটি। আর মেসওয়াক করা তো সুন্নত, কথা বললাম, মেসওয়াক করবেন, মেসওয়াক ছেড়ে দিয়েন না, তবে বিশেষ করে
দুপুরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আর করবেন না, একটু কম করবেন এই সময়টা। হয়তো কোনো কারণবশত হয়নি, দূরে ছিলেন, বাড়িতে এসেছেন, দ্যাটস ওকে, এক আধ দিন আলাদা কথা, অভ্যাস করে ফেলেন না এটা। এরপরে 12 নম্বর হলো আল ইবতিলাউ আন নাখামা, অর্থাৎ আমাদের এই মানে মুখমণ্ডলের মধ্যে, অর্থাৎ আমাদের নাসিকা রন্ধ্রে, শ্বাস নালীর ভিতরে যে কফ জাতীয় হালকা শ্লেষা জাতীয় বিষয়গুলো থাকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। আপনারা দেখবেন ছাগল গরু জবাই করলে এই নাকের যে ইয়াগুলো আছে, এই সারাগুলো থাকে লাইন বাই লাইন, ওগুলোর ভিতরে ভিতরে কিছু ওই আঠালো জিনিস থাকে। এটা আপনার আমারও কিন্তু আছে, আল্লাহ তাআলা রেখেছেন। আপনি খেয়াল করেছেন মনে হয় যে আমরা যখনই খাদ্য খাই, এই খাদ্যটা আপনি শুকনা রুটি খাচ্ছেন, তো প্রতিবার শুকনা রুটি ভিতরে কেমন করে যাচ্ছে ভেবেছেন কখনো? আপনি কি প্রতি কামড়ে, প্রতি লোকমায়, প্রতি টুকরায় পানি গিলেন? তা তো করেন না। পুরা কালা রুটি একটা দুটা খাওয়া শেষ, একবার পানি খাননি, খেয়েছেন কি? কে ভিতরে নামিয়ে দিচ্ছে? আপনারই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে আমাদের মানে টনসিল যেখানে হয়, এই জায়গাগুলোর মধ্যে গ্রন্থি রেখেছেন, যেখান থেকে লালা, এবং কিসের লালা? এটা এক ধরনের তরল লালা নির্গত হয়। এটা এমনি সময়েও হয়। আমাদের মুখ এখন ভিজা নাই, ভিতরে শুকিয়ে আছে পুরোটাই, ভিজা নাই, মুখটা কিন্তু ভেজা। আপনি যান নাক কান গলা বিশেষজ্ঞ ডক্টরের কাছে, যদি আপনি যা বলেন যে ভাই বা স্যার আমার মুখ সবসময় শুকিয়ে থাকে, আপনাকে মেডিসিন দিবে, সে আপনাকে কাজ করতে বলবে যে এটা করবেন, এটা করবেন, এই করবেন, ওই করবেন, এই ব্যায়াম করবেন, এই ওষুধ খাবেন, এভাবে পানি খাবেন, বিভিন্ন ধরনের ফর্মুলা আপনাকে দিবে। এই আপনার মুখের মধ্যে যে ভেজা ভাব, এটাকে আরবিতে বলা হয় বুলুল বা বালাল, ভিজে থাকা, রসালো থাকা, সবসময় রসালো থাকে। তো এই রস যেটা আপনি বাইরে থেকে সাপ্লাই করেননি, সরবরাহ করেননি, ভেতর থেকেই তৈরি হয়েছে, এই ধরনের কোন লালা বা রস যদি ভিতরে চলে যায় আর আপনি গিলে ফেলেন, এতে কোনো রোজা নষ্ট হওয়ার সুযোগ নাই। অনেকেই মনে করে যে থুথু গিললে মনে হয় রোজা শেষ, ও সারাদিন খালি থুথু থুথু করেই বেড়ায়। কে ফতোয়া দিয়েছে, কে বুঝিয়ে দিয়েছে যে থুথু খাওয়া যাবে না? থুথু কি বাইরের জিনিস? আপনার ভিতরেরই ওই মুখমণ্ডলে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি, এটা রসটা আসবে ভিতর থেকে, তৈরি হবে, মুখ ভিজে রাখার জন্য আল্লাহ তাআলা এটা ব্যবস্থা করেছে। এটা ভিতরে গেলে কোনো কি হবে না, রোজা নষ্ট হবে না। আর একটি বিষয়, আলিফতিলা মালা ইয়াহতারিজ মিনহু, ওই সকল জিনিসও গিলে ফেলা, ওই সকল জিনিস গিলে ফেললে রোজা নষ্ট হবে না, যেটা না গিললেই মানে সুযোগ নাই। আপনি বলেন তো, আপনার এই যে হুলকুম, আমাকে খেয়াল করেন, লক্ষ্য করেন, আমি যেখানে হাত দিচ্ছি, এই যে এই জায়গা, আপনার এর নিচে যেটা, অর্থাৎ জিহ্বার সীমানা শেষ হওয়ার পরের অংশ যেগুলো, এই অংশ কি আপনার মানে সীমার মধ্যে পড়ে? আপনি কন্ট্রোল করতে পারবেন? চাইলে বের করতে পারবেন? সমস্ত কিছু বের করতে পারবেন? ওয়াকুফ করলে কিছু কপ বের হয়, সমস্ত বের হয় নাকি? ভিতরে তো থাকেই। লালাটা তো তৈরি হচ্ছে এই যে নিচের দিকের গ্রন্থগুলোতে, এবং এটা ভিতরে চলে যায়, সবসময় এটা ভিজা রাখে। আপনি ওইটা চেষ্টা করতে যায় না, যেটা আপনার পক্ষে পসিবল নয়, সম্ভব নয়, এবং ওইটা গিললে ভিতরে চলে গেলে রোজা নষ্ট হবে না, হালকা হবে না, কিচ্ছু হবে না রোজা। এরপরে 14 নম্বর হলো আল আকলু নাসিয়ান, ভুলে গিয়ে খাওয়া, আর শুরব নাসিয়ান, ভুলে গিয়ে যে কোনো ধরনের তরল পদার্থ জিনিস পান করে ফেলা। তারপরও আল জিমা আর নাসিয়ান, অথবা ভুলে স্ত্রী মিলামেশা করে ফেলা, ভুলে গেছেন আপনি, মনে নাই, স্ত্রীরও মনে হতে পারে মেবি কোনো কারণে, যদি এরকমটা হয়ে যায় কোনো সময়, রোজা ভেঙে যাবে না। খাবার একেবারে শেষ হয়ে গেছে, আপনি খেয়ে ফেলেছেন, বউ নাই, কাজ থেকে এসে দেখছেন যে ভাত টাত সব আছে, এক প্লেট খাওয়া শেষ, বাড়ি এলে রুটি ব্যাপার, তুমি যে রোজা, সাথে সাথে বন্ধ করে দেন আপনি। যখনই বউ বলেছে তুমি যে রোজা, কি করলা তুমি? তো সর্বনাশ করলা। বলবো যে সর্বনাশ হয় নাই। কি হয়নি? সর্বনাশ হয়নি। হাদিস বলছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আল্লাহ তাকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন, আর ভুলে রেখেছেন কেন? বুঝেননি কথা? হাদিস বলছে যে আল্লাহ তাকে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছে। পেট ভরেও যদি আপনি খাওয়ার পরে মনে হয় রোজা ভেঙে যাবেন, আবার ইফতার করবেন, হয়তো মনে করবেন যে এত খাবার খাওয়ার পরে রোজা আছে মানে কি? রোজা তো থাকারই কথা নাই। নিশ্চিত থাকেন যে রোজা 100-তে 100 ঠিকই আছে, আপনি ভয় পাবেন না, আর রোজা ভেঙেও দিবেন না, রোজা ছেড়ে দিবেন না। সম্মানিত শুধু এই ধরনের ভুল অনেক তথ্য আমাদের মধ্যে ছড়ানো ছিটানো আছে, আর রমাদান মাসের অনেক মাসলা মাসাইল আছে, ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা চলবে, আলোচনা করব। আমি একটু ছোট অনুরোধ করি, রমাদান মাসে একটু আগে আসে, রমাদান মাসে তো কাজ কাম কম, এরপরেও দেখছি যে এখন সরিষা পেকে গেছে। যাদের কাজের ব্যস্ততা থাকবে, ব্যস্তকে ভালো কথা, তারা একটু পরে আসতেছেন, আসেন। কমপক্ষে ফ্রি মানুষগুলো মসজিদে একটু আগে আসেন, আজানের আগে আসেন,
এটা করেন। আর মা বোনদেরকে অনুরোধ করব, আপনারা এখানে যেহেতু এখন 5 ওয়াক্ত সালাতের ব্যবস্থাপনা হয়েছে, চেষ্টা করবেন মসজিদে এসে সালাত আদায় করতে। আর আমি সাধারণ মুসল্লি যারা আছেন তাদেরকে একটি বিশেষ কথা অনুরোধ করব, সমাজে একজন মানুষের যদি বউ না থাকে, তারপরেও তার দিন চলে যায়, পুরুষ মানুষ, খেয়াল করেন কেমনে যায়, তার মা, তার বোন, তার অন্য আরেক ভাবি বা আরেক ভাই, কারো কাছে সে একটু মানে যদি টাকা পয়সা দেয়, চাল ডাল দেয়, খাবার হয়ে যায়। কিন্তু একজন মহিলা বিধবা যদি হয়, তার স্বামী না থাকে, তাহলে তার জীবনটা পরিচালনা করা কঠিন হয়। হাদিসে আসছে বিধবা নারীদের যারা ঘোরণ করে আর কি, খাবার দাবারের ব্যবস্থাপনা করবে, আল্লাহ রাসূল বলছেন যে আমি তার জান্নাতের জিম্মাদারির ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বিশেষ করে রমাদান মাস আমার এটি বিশেষ অনুরোধ থাকবে আপনাদের সমাজে, যদি কোনো বিধবা মহিলা থেকে থাকে, তারা কি হালাতে খাচ্ছে, সাহারি ইফতারি ব্যবস্থা আছে কিনা একটু খোঁজ খবর সবাই রাখবেন, সকলেরই দায়িত্ব এটা। বিশেষ একটি কথা খেয়াল রাখবেন। আর পরিশেষে বলি যে যেহেতু রমাদান মাস এসে গেছে আমাদের কাছে, আমরা রোজার অবস্থায় আছি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই রমাদান মাসের যেটি ফজিলত, রমাদান মাসের যে আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বারাকা, এই কল্যাণ, এই অভূতপূর্ব কল্যাণ আমরা যেন সকলেই নসিবে পাই, আমাদের নসিবে যেন আসে। আল্লাহ যেন আমাদের তাকদীরে দেন, আল্লাহ যেন আমাদের নসিবে দেন, আমাদের আমল নামায় যেন দেন। এবং ওইটি আমরা প্রত্যাশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়ানা আজিজি লাহু আজিজি বিহি, আমি এটার বদলা নিজ হাতে দিব বা আমি দিব, তোমরা লিখো না। সবই লেখা হয়, এর প্রতিদান কিন্তু রোজাটা লেখা হয় না, আল্লাহ দিবেন এটা। আমরা ওই প্রত্যাশা করি খুতবার শেষে যে হে আল্লাহ, তুমি যেহেতু নিজ হাতেই দিতে চেয়েছো প্রতিদানটা, আমাদেরকে সেটার প্রতিদান তুমি দিও এবং বড় করেই দিও। রাইয়ান নামক জান্নাতের ব্যবস্থা করো, জান্নাতুল ফেরদাউস নসিব করো। এবং আমাদের এই টুটা ফাটা ত্রুটিযুক্ত আমল সুন্দর করে করতে পারি না, ভুল হয়, কথা উল্টাপাল্টা হয়ে যায়, কোনো সময় মিথ্যা কথা হয়ে যায়, কোনো সময় উঁচু কথা হয়ে যায়। রোজার যে একেবারে পরিপূর্ণ তাৎপর্য, মাহাত্ম্য, এটি আমরা অনেক সময় ধরে রাখতে পারি না। গুনাহগার বান্দা, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমরা রাখলাম, করছি যে আমাদের এই টুটা ফাটা ত্রুটিযুক্ত আমলের দিকেই দেখে আমাদেরকে তুমি মাফ করে দিও। আর এর বিনিময়ে পরকাল আমাদেরকে রায়্যান নামক জান্নাত নসিব করো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা সাল্লাল্লাহু তাআলা আলাইহি বিহা আশারা মাররা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أيد الإسلام والمسلمين واخذل الكفرة والفجرة والمبتدعة والمشركين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم. واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله. عباد الله رحمكم الله. عباد الله رحمكم الله. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين. الحمد لله رب العالمين.